নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। WBSSC গ্রুপ সি এক্সামের তরফ থেকে পরীক্ষার্থীদের জন্য একটি ব্রেকিং আপডেট। পরীক্ষার নিয়মে বিরাট বদল। জুতো পরে পরীক্ষার হলে ঢোকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নতুন অ্যাডমিট কার্ড, ড্রেস কোড, কড়া চেকিং নিয়ে পর্ষদের তরফ থেকে নতুন গাইডলাইন্স জারি হয়েছে। কি কি গাইডলাইন্স রয়েছে তা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি গ্রুপ সি পরীক্ষার্থীদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমি তোমাদের রিকোয়েস্ট করব, পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিও। আর তোমরা কে কোথা থেকে আবেদন করছো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে চলো শুরু করা যাক। সর্বপ্রথমেই থাকছে এবারের সব থেকে বড় চমক, দ্য বিগ ব্যান, নো শুজ অ্যালাউড। এবারের সব থেকে বড় আপডেট, এবার কোনোভাবেই ঢাকা জুতো বা মোজা পরে পরীক্ষার হলে ঢোকা যাবে না। অর্থাৎ শুজ বা স্নিকার্স পরে এবার তোমরা এক্সাম হলে এক্সাম দিতে পারবে না। সবাইকে সাধারণত হাওয়াই চটি বা স্লিপার পরে এক্সাম দিতে হবে। দেখো, এইরকম জুতো তোমরা পরে যেতে পারবে, এইরকম তোমরা পরে যেতে পারবে না। দেখা গেল টুকলি এবং জালিয়াতি রুখতেই পর্ষদ এই চরম সিদ্ধান্তটি নিয়েছে তোমাদের জন্য। তবুও যদি কেউ ভুল করে জুতো পরে চলে যাও, তবে তাহলে তাকে গেটের বাইরে জুতো খুলে রেখে তারপর তাকে খালি পায়ে সেন্টারে ঢুকে তারপর এক্সাম দিতে হবে। ক্লিয়ার? চলো তাহলে এরপর দেখো তোমাদের কি কি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড অ্যান্ড ডকুমেন্টস। প্রথমেই তোমাকে প্রিন্টেড অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, একদম ক্লিয়ার প্রিন্ট আউট তোমাদেরকে সাথে রাখতে হবে। ছেঁড়া বা অস্পষ্ট হলে কিন্তু তোমাকে গেট থেকেই ঘুরিয়ে দেওয়া হবে। বোঝা গেল ব্যাপারটা? এরপর তোমাকে কি কি অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে দেখে নাও। আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের অরিজিনাল কপি তোমাকে নিয়ে যেতে হবে। এটা একদম মাস্ট, এটা একদম লাগবেই। জেরক্স নিয়ে গেলে কিন্তু এটা হবে না, ঠিক আছে? তোমরা অনেকে ভাবতে পারো যে আমার কাছে তো অরিজিনালটা রয়েছে, আমি জেরক্স নিয়ে চলে যাই, কিন্তু না, এটা করলে কিন্তু একদম হবে না, ঠিক আছে? এরপর থাকছে তোমার পাসপোর্ট ফটো। অ্যাডমিট কার্ডের ছবির সাথে মিল আছে এমন তোমাকে 2 কপি পাসপোর্ট সাইজ কালার ছবি তোমাকে নিজের সাথে রাখতে হবে। তো এই সব ডিটেলসগুলো যদি তোমার না থাকে, তবে কিন্তু তুমি পরীক্ষার হলে ঢুকতে পারবে না, ঠিক আছে? ভালো করে এই সব জিনিসগুলো তোমাকে মিলিয়ে নিয়ে যেতে হবে। এরপর তোমার ড্রেস কোড এবং ইনস্ট্রাকশন কিছু থাকছে ড্রেসের ব্যাপারে। আমি তোমাদের সাজেস্ট করব ক্যাজুয়াল এবং সিম্পল ড্রেস পরাই ভালো। পরীক্ষার দিন একদম সাধারণ জামা কাপড় পরে যাবে। বড় বোতামওয়ালা টি শার্ট বা জ্যাকেট বা খুব বেশি পকেটওয়ালা প্যান্ট তোমরা একদম পরবে না। এইসব পরলে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে ভারী গয়না, ক্লিপ এইসব এড়িয়ে চলাই ভালো। সিম্পল টি শার্ট, কুর্তি, আরও যেসব তোমাদের ড্রেস রয়েছে আমার অতটা ভালো করে জানা নেই, এইসব নর্মাল যেসব ড্রেস রয়েছে তোমরা এইসব পরে চলে যাবে, ঠিক আছে? এরপর দেখে নাও যে তোমরা কি কি নিয়ে যেতে পারবে না। কি কি তোমাদের জন্য স্ট্রিক্টলি প্রহিবিটেড আইটেমস: মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ইয়ারফোন বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট একদমই ব্যান। তোমরা এসব একদমই এক্সাম হলে নিয়ে যেতে পারবে না। যদি এসব তোমাদের সাথে থাকে তাহলে অবশ্যই এইসব তোমরা বাইরে রেখে তোমাদের সাথে যে যাবে, তোমার গার্জিয়ান বা তোমার ভাই বন্ধুরা যে কেউ, তাদের কাছে এসব হ্যান্ড ওভার করে তারপর গিয়ে তোমরা এক্সাম হলে প্রবেশ করবে, ঠিক আছে? কোনো রকম বড় ব্যাগ, জলের বোতল বা স্কেল, ক্যালকুলেটর ভিতরে এসব নিয়ে যাওয়া যাবে না। জলের বোতল নিয়ে যাওয়া যাবে যেটা অস্বচ্ছ, যেটা ট্রান্সপারেন্ট নয়, সেটা কিন্তু ভেতরে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? পর্ষদ থেকে তোমাদের পেন দেওয়া হতে পারে, তবে নিজের কাছে একটা ট্রান্সপারেন্ট পেন, যেই পেনটার এপাশ ওপাশ দেখা যায় সেরকম একটা পেন তোমাদের কাছে রেখে দেবে। আর টুকলি করতে গিয়ে যদি তুমি ধরা পড়ো, সেই ক্ষেত্রে তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। এবং সব থেকে যেটা বড়, তোমাদের এখানে শুধু বাতিল হবে না, আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। এটা কিন্তু খুবই একটা হার্ড বিষয়। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে। এরপর দেখো যে তোমাদের কি কি অ্যালাউড আছে, তোমরা কি কি ভেতরে নিয়ে যেতে পারো। ট্রান্সপারেন্ট পেন আমি বলে দিলাম তখনই, যে শুধুমাত্র তোমরা একটি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, যেই পেনটার এপাশ ওপাশ দেখা যায়, এরকম যদি তোমাদের কাছে কোনো পেন থাকে, তো সেটা কালো বা নীল কালি হোক, যেটাই হোক না কেন, তোমরা সেটা নিয়ে যেতে পারো। কোনো ডিজাইন করা পেন বা অন্য ধরনের যেটা দেখা যায় না সেই পেন কিন্তু চলবে না। কারণ অনেকে পেনের ভেতরে অনেক কিছু লুকিয়ে নিয়ে চলে আসে, সেই সব এড়াতেই কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। এরপর ওয়াটার বোতল, জলের বোতল তোমরা নিয়ে যেতে পারো। সেটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হতে হবে, অর্থাৎ এপাশ থেকে ওপাশ যাতে দেখা যায় এরকম জলের বোতল, একদম হোয়াইট কালারের। তো সেই জলের বোতল তোমরা নিয়ে যেতে পারবে। আর যেই তোমার স্টিকারটা থাকে সেটাকে খুলে ফেলে দিতে হবে। যদি জলের বোতলে কোনো স্টিকার থাকে, সেই স্টিকারটাকে অবশ্যই খুলে ফেলে দিতে হবে, ঠিক আছে? বোঝা গেল? লেবেল যদি থাকে, সেই লেবেল থাকলে চলবে না, সেই লেবেলটাকে খুলে ফেলতে হবে। এছাড়া তোমরা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে পারো। 50 ml এর মতো স্যানিটাইজার তোমাদের এখানে অ্যালাউড আছে, তোমরা সাথে করে নিয়ে যেতে পারো। হ্যান্ড স্যানিটাইজার ছোট, ট্রান্সপারেন্ট, সবকিছু কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে, যেটা দেখা যায়। এদিক ওদিক যদি দেখা না যায় তাহলে কিন্তু সেটা হবে না, আমি আগেই বলে রাখছি। এরপর দেখো তোমার সিকিউরিটি চেক। তোমাদের যে এবার সিকিউরিটি চেক হবে সেটা কিন্তু খুবই একটু হার্ড থাকবে। তোমাদের এখানে
বায়োমেট্রিক ভেরিফিকেশন থাকছে, মানে এইবারের পরীক্ষা কিন্তু আগের বারের মতো এত ঢিলাঢালা থাকবে না, চেকিং আগের থেকে অনেক গুণ বেশি করা হয়ে গেছে। মেটাল ডিটেক্টর তো থাকবেই, তার সাথে তোমার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থাও করা হয়েছে, তাই একদমই ফেয়ার প্লে হবে, ঠিক আছে। এখানে কোনো তোমার সমস্যার কোনো কারণ নেই, তোমরা যারা ভালো করে পড়াশোনা করছো তোমাদের কোনো এখানে চাপ নেই। এছাড়া প্রতিটি ক্লাসরুম এবং করিডোরে সরাসরি কন্ট্রোল রুম থেকে হাই ডেফিনেশন সিসিটিভির মাধ্যমে তোমাদের সব প্রত্যেককে কিন্তু মনিটর করা হবে, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। এরপর দেখো তোমাদের টাইম ম্যানেজমেন্ট গাইডলাইন্স। রিপোর্টিং টাইম, পরীক্ষা শুরু হওয়ার অন্তত 1.5 ঘন্টা আগে তোমাদের সেন্টারে পৌঁছে যেতে হবে। চেকিং এর জন্য প্রচুর লাইন থাকে, তাই ভিড় এড়াতে সময়ের আগে তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে, বোঝা গেল। আর গেট ক্লোজিং টাইম খুব ভালো করে মনে রাখো, পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে কিন্তু মেন গেট ক্লোজ হয়ে যাবে। এরপরে তুমি যতই চেষ্টা করো, যতই কান্নাকাটি করো, তোমাকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এরপর থাকছে তোমার এক্সাম ডে শিডিউল। এক্সামের দিন তোমার কি কি শিডিউল থাকবে। প্রথমে তোমার 9টার সময় তোমার সেন্টারে রিপোর্টিং করতে হবে এবং তোমার সঙ্গে সঙ্গে গেটে চেকিং শুরু হয়ে যাবে। সেখানে কি কি লাগবে, প্রথমত তোমার অ্যাডমিট কার্ড লাগবে, এরপর তোমার অরিজিনাল ডকুমেন্ট লাগবে, আর যে বলে দিলাম তোমাকে 2 কপি ছবি লাগবে, এই সব কিছু তোমার ওখানে লাগবে এন্ট্রিতে। এরপর এবং 10টা 30-এর মধ্যে মেইন গেট পুরোপুরি বন্ধ হয়ে যাবে, নো এন্ট্রি। এরপরে কিন্তু তোমাকে এন্ট্রি দেওয়া হবে না, তো তোমাকে 9টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। এরপর 11টার সময় সিল ভেঙে, যে সিল থাকবে ওই সিল ভেঙে তোমাকে প্রশ্নপত্রগুলো বিলি করা হবে, মানে তোমাকে দেওয়া হবে এবং এক্সাম স্টার্ট হয়ে যাবে এবং 12টা 30-এ পরীক্ষা একদম শেষ হয়ে যাবে, খাতা জমা নেওয়া হবে। এবার দেখো ওএমআর শিটে তোমার কি কি ইনস্ট্রাকশন গুলো তোমাকে মেনে চলতে হবে। রোল নম্বর বা বুকলেট নম্বর খুব সাবধানে তোমাকে গোল করতে হবে, একদম তাড়াহুড়া করবে না সেই সময়। আর সাদা কালি বা যদি তুমি ব্লেড দিয়ে ঘষা মাজা করো তাহলে কিন্তু তোমার খাতা সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে। আর গোল করার সময় বৃত্তটা যাতে পুরোপুরিভাবে সম্পূর্ণ ভরাট হয় বা গোল হয়, সেদিকে কিন্তু তোমাকে কড়া নজর রাখতে হবে, অর্ধেক গোল করলে কিন্তু চলবে না, ঠিক আছে, বোঝা গেল। আর এইসব ভুলগুলো করলে তোমার কিন্তু সমস্যা হতে পারে তোমার পরীক্ষার ক্ষেত্রে, তো এইসব জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো তোমাদের এখানে কি কি রুলস চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি, মানে আগের বছর কি কি রুলস ছিল, এবার নতুন তার সাথে কি কি অ্যাড হয়েছে সেটা একটু দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমত তোমাদের ফুটওয়্যার, আগে তোমরা ঢাকা জুতো বা বুট বা মোজা এসব পরে এক্সাম দিতে যেতে পারতে, তো এবছর শুধুমাত্র তোমরা স্যান্ডেল বা চটি পরে তোমাদেরকে যেতে হবে। আর সিকিউরিটি চেক, সাধারণত আগে ম্যানুয়াল চেকিং করা হতো, নর্মাল চেকিং, তো এবার মেটাল ডিটেক্টর এবং বায়োমেট্রিক চেকিং করা হবে। রিপোর্টিং টাইম, তো আগে তোমরা 30 থেকে 45 মিনিট আগে চলে গেলেই হয়ে যেত, তো এবছর কিন্তু তোমাকে 2 ঘন্টা আগে পৌঁছতে হবে, সকাল 10টার আগে তোমাকে এখানে রিপোর্টিং করতে হবে। আর পেন সিলেকশন, তোমরা আগে যে কোনো সাধারণ পেন ব্যবহার করে লিখতে পারতে, এখন শুধুমাত্র স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপ্যারেন্ট, মানে যেই পেনটা এপাশ থেকে ওপাশে দেখা যায় এইরকম পেন তোমাকে ব্যবহার করতে হবে। তো বোঝা গেল কি কি নতুন নিয়ম। টোটাল এখানে 4টে তোমাদের জন্য নতুন নিয়ম রয়েছে। এবার দেখে নাও যিনি পর্ষদের চেয়ারম্যান রয়েছেন তিনি কি স্টেটমেন্ট দিয়েছে। রাজ্যের নিয়োগ দুর্নীতি সম্পূর্ণ রুখতে এবং শুধুমাত্র যোগ্য প্রার্থীকে সুযোগ করে দিতেই আমাদের এই জিরো টলারেন্স নীতি, নিয়ম অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না। এখানে কিন্তু খুব একদম স্ট্রিক্টলিভাবে বলে দেওয়া আছে জিরো টলারেন্স নীতি, মানে কোনো রকম তোমরা ভুল করলে কিন্তু কোনো রকম সুযোগ আবার তোমাদের দেওয়া হবে না, তো বোঝা গেল ব্যাপারটা। এবং তার সাথে তোমাদের আইনত ব্যবস্থাও নেওয়া হতে পারে, সেটাও বলে দেওয়া আছে। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, তো আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর এই রকম আরও যদি তোমরা জেনুইন জব আপডেট পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো। সবশেষে একটাই কথা, বেস্ট অফ লাক সবাইকে, মাথা ঠান্ডা রেখে এক্সাম দিও, সাফল্য তোমাদের আসবেই। নতুন নিয়ম নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার নিজের প্রস্তুতির ওপর তুমি ভরসা রাখো। আর প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল, তো অল দ্য বেস্ট সবাইকে। তাহলে আজকের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে, টাটা।